হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি একটা খুব সাধারণ একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে হাজব্যান্ড খুব কম মাছ এনেছে, এই 200 গ্রাম টাটকা মাছ পেলো, চিংড়ি মাছ। তো বললো এটা দিয়ে আজকে চালিয়ে দেখো তো কীভাবে তুমি পারো, আমি দেখবো পরে। চ্যালেঞ্জ নিলাম, আমি অ্যাকসেপ্ট করলাম। তো চলুন, আমি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম শুকনো শুকনো একটা তরকারি করেছি, খুব সাধারণ। ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগবে, ডালের পাতে এমনি শুকনোও খাওয়া যায়। প্রথমে কিছুটা আলু ছোটো ছোটো করে কেটেছি, পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, কাঁচা লঙ্কা, একটু রসুনের যেন গন্ধ না হয়, তবে স্বাদটা লাগবে। তার আগে আমি মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই যে কড়াইয়ে সরষের তেল দিই, পাঁচফোড়ন দিলে ভালো হয়, কিন্তু আমার বাড়ি কেউ পাঁচফোড়ন খেতে চায় না, তাই আমি সাদা জিরে ফোড়ন দিচ্ছি, আপনারা দিতে পারেন। দিয়ে আমি রসুন, পেঁয়াজ, তারপরে এই যে টমেটো ভাজতে দিলাম। যখন টমেটোর কাঁচা গন্ধ চলে গেলো, তখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। অল্প ভাজার একটা গন্ধ হলো, তখন আলুটা দিয়ে একটু, তার মধ্যে কাঁচা লঙ্কাও কিছুটা দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে একটু নুন দিয়ে নরম হতে দিলাম। ভাজা যখন হয়ে এলো, তখন আমি রোজের মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা দিয়ে ঝাল হবে, এই যে হতে দিলাম। হয়ে গেল, সেদ্ধ হতে দিলাম। সেই ফাঁকে এই যে আপনাদের সঙ্গে আমি একটু গল্প করতে এলাম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমার আপনাদের সাথে গল্প করতে ভীষণই ভালো লাগে। তারপরে এই যে তরকারিটা যখন এরকম একদম শুকনো মতো হয়ে এলো, এই তরকারিটা শুকনোই সুস্বাদু লাগে। করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু, এত সহজেও হয়ে যায়, এবং গেস্ট আসলেও করে দিলে তাড়াতাড়ি খুব হয়ে যায়। দেখবেন খেয়ে। পরে দেখা হচ্ছে পরের ভিডিও।